বিজেপির বিরুদ্ধে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের প্রতিবাদ সভা। বাংলার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার আইন বিরুদ্ধে নির্বাচনী পদক্ষেপের বিরুদ্ধে হুগলি জেলা আইনজীবীদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। শনিবার চুঁচুড়া সিটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, সুবীর মুখার্জি, সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, আইনজীবী সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীরা। এদিন চুঁচুড়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাবো। আমি কোনোদিনই মনে করি না হি ওয়াজ এ পলিটিক্যাল পার্সন। একটা ক্লার্কও যদি বলে অফিসার হবো তাহলে কি করে হবে? রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। বিহারে এনডিএ সেটাই করবেন, তিনি কি বলবেন? যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন। অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে। জঙ্গলরাজ তো আপনিই তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন, 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না। রাজ্যপাল বলছে না, সে ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে। বুঝতে পারছে? ছাগলের তৃতীয় বাচ্চার মতো ওরা লাফাচ্ছে। জানে ওরা অপদার্থ, জীবনে কোনোদিন কিছু করতে পারবে না। সংশোধন না হলে ভোট হতে দেব না। উনি কি করবেন তার উপরে? ভারতবর্ষ কেন, বাংলাও তার উপরে চলবে না। সুতরাং উনি ওরকম গলা ফাটিয়ে ফাটিয়ে অনেক কথা অনেক সময় বলেন। তিনি নিজের গড়টা রক্ষা করুন, তাহলেই হবে। কি বলেন, শুধু কি গর্জনই এটা? তাছাড়া কি আপনার কি মনে হয়? না, যদি গর্জন হতো তাহলে 200 পার থেকে 77 এখন আরো নেমে এসেছে, তার থেকে অনেকে চলে এসেছে ভুল বুঝে। তাহলে কি দাঁড়ালো? তাহলে তো ওনারই ব্যর্থতা দাঁড়ালো। বিহারে তো আমি পরিষ্কার করলাম, এখানে হয়তো আমি আপনি হয়তো তখন ছিলেন না, কিংবা ছিলেন, যাই হোক, সেটা হলো যে নাম কেটেছে, তার মধ্যে 26 লক্ষ মহিলারও নাম কেটেছে, তার মধ্যে 9% মহিলার বেশি পড়েছে ভোট। এবার দেখলাম আমরা যা সংবাদ মাধ্যমে, যে এটা কি মানে ম্যাচ করে আমি জানি না, মানে অঙ্কটা মেলে না। 26 লক্ষ কেটে গেছে, অথচ 9% মহিলা বেশি ভোট দিয়েছে। তাহলে এত আগের 5 বছরের থেকে 18 বছরের ওপর এত চলে আসলো যে ভোট দিল। তো যাই হোক, এগুলো পরবর্তীতে নিশ্চয়ই এগুলো সমস্ত হবে, অ্যানালিসিস হবে। কিন্তু এখন আমরা যেটা বলতে চাই, বাংলা আর বিহার এক নয়। বাংলা আর বিহার এক নয়। বাংলা যথেষ্টভাবে রাজনৈতিক সচেতন মানুষ বাংলায় আছেন, জনগণ সচেতন, এবং গণতন্ত্রের মধ্য দিয়ে কিভাবে তাদের উপযুক্ত জবাব দিতে হয় সেটা বাংলার মানুষ জানে। আত্মঘাতী সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি নিজেও এরকম কয়েকজনের বাড়িতে গেছি যারা আত্মঘাতী হয়েছেন আর কি। এই দায়টা কে নেবে? কেন্দ্রের সরকার আর নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে। তার কারণ হলো, এইভাবে মানুষকে আতঙ্কিত করে তার নাগরিক অধিকার যা রয়েছে, যার ভোটার লিস্টে নাম আছে, 25-এ সে 24-এ ভোট দিয়েছে, সে 19-এ দিয়েছে, সে 14-এ দিয়েছে, হঠাৎ এখন কি মনে হলো যে তাকে এইসব সম্মুখীন হতে হবে, এই বিভ্রান্তি। ফলে তারা ভয় পাচ্ছে, আতঙ্কে আছে। আমরা বলছি আতঙ্কিত হবেন না, সবার নাম থাকবে, এবং একটা বৈধ ভোটারকে অবৈধ করে দেওয়ার এই চক্রান্ত আমরা করতে দেব না। আপনাদের কি দাবি যে মূলত 2025 সাল পর্যন্ত যারা ভোট দিয়েছে একবার হলো, তাদের নাম থাকে? যারা দিয়েছেন, যারা মৃত ব্যক্তি তারা আলাদা। যা যা নিয়ম কানুন আছে নির্বাচন কমিশনের, যেটা রিপ্রেজেন্টেশন অফ
পিপলস অ্যাক্টের মধ্যে রয়েছে, সেগুলো দেখে নিয়ে দেখবে কি আছে কি নেই কিন্তু তার মানে তো এই নয় যে এইভাবে আতঙ্কিত করবে। হুগলিবাসীকে কি বার্তা দেবেন? সকলে তো আতঙ্কে আছে। না, আমি বলবো যে আতঙ্কিত হবেন না, কারণ এটা আতঙ্কিত হবার কোনো জায়গায় যাতে আমরা না থাকি। আমরা তো দল থেকে সেটা বলছি, আমাদের দলের হেল্প ডেস্ক আছে এবং আইনজীবীরা তারাও সহযোগিতা করবেন, কারণ গোটা প্রক্রিয়াটা তো আইনি প্রক্রিয়া, ফলে এরা আরো বেশি ভাবে সহযোগিতা করতে পারবে। পাশে কোলবাতে বিরোধী দলনেতা পুলিশ সেটাও কেন্দ্রের আন্ডারে। এবারে দেখুন, আমি আপনাদের একটু, যেহেতু আপনারা চতুর্থ স্তম্ভ স্বঘোষিত, কিন্তু তাও আমরা সবাই শ্রদ্ধা করি, কারণ আপনাদের পরিশ্রমের জন্য আপনারা স্বঘোষিত চতুর্থ স্তম্ভ সংবিধানে। আপনারাই বলুন যে যেদিনকে ভোট হয়েছিল সেদিন, তার আগের দিন ব্লাস্ট, 11 তারিখের আগে ব্লাস্ট হয়েছে। তারপরে ভোটের দিন আপনারা সবাই ওইটা নিয়েই ব্যস্ত ছিলেন স্বাভাবিকভাবে যে এখানে হয়েছে, অথচ কেন্দ্রের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভুটানে ছিলেন, তিনি ভুটান থেকে গর্জন করলেন যে একজনকেও একদম ছাড়া হবে না। তারপরেও কিন্তু হয়ে যাচ্ছে একটার পর একটা, শ্রীনগরে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে। তো এর জবাবটা কে দেবে? কাদের হাতে এটা? 3000 কেজি বিস্ফোরক ভারতের বুকে, দেখা যাচ্ছে যে একের পর এক ডাক্তারের নাম যারা প্রাণ বাঁচায় তারাই এখন প্রাণ কাটছে ভারতবর্ষের বুকে। এটা কি একটা আতঙ্কের কারণ নয়? না, 3000 কেজি সে 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল পার্কিং জোনে, 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ দেখতে পায়নি। কারণ তাহলে কি করে, কি হলো, কোনটা কি হলো, আগামী দিন সেটা পরিষ্কার হয়ে যাবে। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র সবই তো ব্যর্থ, মাননীয় প্রধানমন্ত্রী তিনিই ব্যর্থ।